আসসালামু আলাইকুম। এই জনতার কণ্ঠস্বরে আপনাদের সম্মুখে এই যে কৃষি দেখেছেন সরিষা, এমন এই দেখেন, এটা হলো এই বগুড়া জেলার শেষ সীমানা, নাটোর জেলার শেষ সীমানা। এই যে এটা দেখেছেন বগুড়া জেলার শেষ সীমানা, নাটোর জেলার শেষ সীমানা। কী কারণে বললাম এটা, মনে করেন যে এটা হলো বগুড়ার মধ্যে, এই 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 এটা হলো নাটোর জেলার মধ্যে। এই দেখেন কতগুলো খাসি, বকরি, আমরা বকরি বলি, আপনারা কি বলেন আমি জানি না। এই দেখেন ট্রাক্টর দিয়ে হাল হচ্ছে, এমুখে জমি তৈরি হচ্ছে, এমুখে কৃষি আছে। এই সব দিয়েই আমার সেই সোনার বাংলা। আমি আপনাদেরকে এই ব্লকে সবসময় আপনাদেরকে আমি চাই যে আপনারা দেখুন এই যে ইয়েগুলো, আবাদগুলো, এটা কিন্তু কৃষি আছে বলেই পৃথিবীর মানুষ খাইয়ে পড়ে বেঁচে আছে। আল্লাহর নিয়ামত বলা খুব কঠিন, আল্লাহর নিয়ামত জানা খুব কঠিন। তো কাজে আমি বলবো আপনারা সবাই এই দেশকে ভালোবাসুন। দেশ বাঁচলে আমরা বাঁচব, দেশ থাকলে আমরা থাকব, দেশ থাকলে ভালো সবাই চলতে পারবো, দেশ ভালো থাকলে সবাই আমরা খায়া পড়ে বাঁচতে পারবো। যতদিন আল্লাহ পাক আপনাকে আমাকে যা হায়াত দিয়েছে এ পর্যন্তই আমরা থাকব, এটাই সঠিক। কেননা আমি এ কথা বলি যে আপনাদের সম্মুখে এই কথাটাই বলে যাচ্ছি। কারণ হলো এই কারণে যে দেশের মানুষ, দেশে ফসল ভরা, দেশে আবাদ যা আমাদের খাতে পড়তে লাগে সে দেশগুলো হবে। কেননা আমরা চাই আমরা যেন খায়া পড়ে বাঁচতে পারি। আপনাদেরকে এই জন্যই কথাটা বলছি, কারণ আমরা চাবো এই দেশকে ভালো রাখতে চাবো, ভালো পড়বো, ভালো খাবো, এটাই তো আমাদের কাম্য। কেননা আমরা তো সেটা বুঝি না। এই কারণে আমাদের দেশের মানুষ এটা এই সোনার বাংলাদেশ কেন ঘোষণা করা হলো, এই কারণে আমাদের সোনার বাংলা আমি তো ভালোবাসি, এই কারণে বললাম।